আমরা বিভিন্ন ধরনের ফোনে ভলিউম বাটন দেখে থাকি। আমরা মনে করি যে এই ভলিউম বাটনগুলো হয়তো শুধুমাত্র সাউন্ড কম বেশি করার জন্য। বাট আপনার এই ধারণা আজকের এই ভিডিও বদল করে দিবে। বিশেষ করে আইফোনের যে ভলিউম বাটন রয়েছে, এর বেশ কিছু কাজ রয়েছে, বেশ কিছু ফিচার রয়েছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। বিশেষ করে কম বেশি আমরা সবাই জানি যে ভলিউম বাটন দেওয়াই হয় ভলিউম কম বেশি করানোর জন্য। বাট এই বাটনগুলোকে ব্যবহার করে বিভিন্নভাবে কাজ করা যায়। যেমন ধরেন, আপনি যদি অ্যালার্ম সেট করে রাখেন, সেই ক্ষেত্রে হয়তো আপনার ফোন লক স্ক্রিন অবস্থায় রয়েছে, ওই মুহূর্তে যদি অ্যালার্ম বেজে ওঠে, জাস্ট আপনি এই ফোনের স্ক্রিনে টাচ না করে ভলিউম বাটন আপ বা ডাউন যে কোনো একটা প্রেস করেই কিন্তু আপনার সেই অ্যালার্মটা অফ করতে পারবেন। এবং এই ক্ষেত্রে অবশ্যই আপনার সেটিংস থাকতে হবে। এজন্য আপনার যে ক্লক অ্যাপ রয়েছে, এরপর এই অ্যালার্ম অপশনে আসার পর এখানে অবশ্যই এই যে সঞ্জি যে অপশনটি রয়েছে, এটা অন করা থাকতে হবে। তাহলেই কিন্তু আপনার এই যে ভলিউম বাটন এটা কাজ করবে যখনই আপনার অ্যালার্ম বেজে উঠবে, এবং তখন আপনি ভলিউম বাটন ব্যবহার করে এটা অফ করতে পারবেন। এছাড়া আমাদের ফোনে যে ফেস আইডি আমরা ব্যবহার করি, ইচ্ছে করলে কিন্তু এটাকে ডিসেবল করা যায়। এটা যদি আপনি ডিসেবল করে নেন, তাহলে কিন্তু নেক্সট টাইম আপনার ফোনের পাসকোড ব্যবহার করে এটা এনাবল করতে হবে। এজন্য ভলিউম বাটন আপ ডাউন প্রেস করার পর পাওয়ার বাটন প্রেস করলেই কিন্তু এরকমটা আসে, যেখানে সাইড টু পাওয়ার অফ অপশনটা লেখা আসে। বাট এখানে যদি আপনি ক্রসে ক্লিক করে ব্যাক করেন, তাহলে দেখেন ইউর পাসকোড ইজ রিকোয়ার্ডেড টু এনাবল ফেস আইডি, মানে আপনার পাসকোড প্রয়োজন হবে যদি আপনি ফেস আইডি এনাবল করতে চান। তো এইভাবে আপনার ফেসটা ডিসেবল হয়ে যায়। এনাবল করার জন্য আপনাকে পাসকোড দিতে হয়। যদি আপনার ফেস আইডিতে কোনো ধরনের প্রবলেম হয়, ফেস আইডি ঠিকঠাক মতো কাজ করছে না, সেই ক্ষেত্রে আপনি এভাবে ডিসেবল করবেন, তারপর এনাবল করবেন। আশা করি আপনার ফেস আইডিতে কোনো ধরনের প্রবলেম থাকলে সেটা এই যে ফিক্স এর মাধ্যমে ঠিকঠাক হয়ে যাবে। এছাড়া এই ভলিউম বাটন কিন্তু গুরুত্বপূর্ণ একটি কাজে ব্যবহার করা হয়ে থাকে, সেটা হচ্ছে লাইফের জন্য, আপনার লাইফ সেভ করার জন্য। আপনি যদি ভলিউম বাটন আপ এবং পাওয়ার বাটন একসাথে প্রেস করে ধরে রাখেন কয়েক সেকেন্ড, তাহলে দেখেন এখানে অপশন রয়েছে মেডিকেল আইডি, তারপর হচ্ছে ইমার্জেন্সি কল। আপনার যদি মানে স্বাস্থ্যজনিত কোনো প্রবলেম দেখা দেয়, এই মুহূর্তে আপনার আশেপাশে কেউ নেই, সেই ক্ষেত্রে আপনি জাস্ট মেডিকেল আইডি যদি এনাবল করে দেন, তাহলে আপনার সেট করা আপনার যে কাছের যে মানুষ রয়েছে তার কাছে কিন্তু আপনার সেই নোটিফিকেশন চলে যাবে যে আপনার শারীরিক কোনো সমস্যা হচ্ছে। ওই মুহূর্তে উনি হয়তো বা আপনার প্রতি এগিয়ে আসতে পারেন। এছাড়া ইমার্জেন্সি কল, সেটা হচ্ছে যে কোনো মুহূর্তে আমাদের যে কোনো ধরনের বিপদ হতে পারে, ওই মুহূর্তে ইমার্জেন্সি কল করার প্রয়োজন পড়ে। আমাদের দেশে ইমার্জেন্সি কল হচ্ছে 999 কল চলে যাবে। আপনার কোনো বিপদ হলে আপনি জাস্ট ইমার্জেন্সি কল দিলেই কিন্তু 999 কল চলে যাবে। এই যে লাইফ সেভ বলেন বা আপনার বিপদ আপদে, এইটা খুব গুরুত্বপূর্ণ কাজ করবে। এর জন্য অবশ্যই ভলিউম বাটন আপ এবং পাওয়ার বাটন একসাথে কয়েক সেকেন্ড প্রেস করলেই কিন্তু আপনি এই মেডিকেল আইডি ফিচার এবং ইমার্জেন্সি কল ফিচার পেয়ে যাবেন। এরপর আপনার যেটা প্রয়োজন, মেডিকেল আইডি হলে মেডিকেল আইডি, ইমার্জেন্সি কল হলে ইমার্জেন্সিতে আপনি জাস্ট সোয়াইপ করে দিবেন, সাথে সাথে কিন্তু আপনার কাঙ্ক্ষিত সেই যে বিষয়টা সেখানে কল চলে যাবে। বর্তমান সময়ে iOS 18-এ ফোন অফ করার জন্য কিন্তু কন্ট্রোল সেন্টারের উপর দিকে একটি পাওয়ার আইকন দেখাচ্ছে, যে আইকনে প্রেস করলেই কিন্তু আপনি এখান থেকে সাইড টু পাওয়ার অফে ক্লিক করলে আপনার ডিভাইসটি অফ করতে পারবেন। এটা যে বর্তমান সময়ে অফ করার সবচেয়ে সহজ পদ্ধতি। বাট আপনার ফোনে যদি কোনো ধরনের প্রবলেম থাকে বা আপনার ফোনটি যদি একটা ফ্রেশ রিবুট দিতে চাচ্ছেন, যেটাকে অনেকেই ফ্রেশ রিস্টার্ট বা হার্ড রিসেট বলে থাকেন, জাস্ট এজন্য ভলিউম বাটন আপ ভলিউম বাটন ডাউন প্রেস করার পর পাওয়ার বাটন আপনাকে একটানা প্রেস করে ধরে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার ডিভাইসে অ্যাপেল লোগো শো না হয়। ভলিউম বাটন আপ ভলিউম বাটন ডাউন তারপর হচ্ছে পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার ডিভাইসে অ্যাপেল লোগো না দেখা যাবে। এরকম ব্ল্যাক হলেও কিন্তু ছাড়বেন না, যখন অ্যাপেল লোগো আসবে তখন ছেড়ে দিবেন। এতে করে আপনার ডিভাইসে যদি কোনো প্রবলেম থাকে, অনেক সময় আমাদের ডিভাইস মানে স্ক্রিনে স্টাক হয়ে যায়, মানে কোনো কাজ করে না। অনেক সময় আপনার এরকম অ্যাপেল লোগো এসে থেমে থাকে, বা অনেক সময় ফ্রোজেন স্ক্রিন, মানে স্ক্রিনের জনিত অনেক কোনো কারণ হলে আপনি এই টিক্সটা ব্যবহার করবেন। এতে করে কিন্তু এটাকে হার্ড রিসেটও বলা হয়। এতে করে কিন্তু আপনার ডিভাইসের কোনো কিছুই কিন্তু রিসেট হবে না, মানে আপনার কোনো ছবি ভিডিও বা কোনো কিছু ডিলিট হবে না। জাস্ট আপনার ফোনে যদি
কোনো প্রবলেম থাকে সেটা ফিক্স হয়ে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেকেই হয়তো বা এটা বিভিন্নভাবে করে থাকেন, বাট এটা সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে যে আপনার ডিভাইসে কোনো ত্রুটি থাকলে, আপনার ফোনে ব্যাটারি ড্রেন হলে, ফোন ওভারহিট হলে আপনি অবশ্যই এই টিক্সটি ব্যবহার করবেন এবং এতে করে আপনার ফোনটা অনেকটাই স্মুথ থাকবে। এছাড়া আইফোনে যদি কোনো ফোন আসে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যদি রিংটোন অন থাকে, আমরা অনেকেই বুঝি না সেটা কিভাবে সাইলেন্ট করতে হবে, কারণ ওইরকম কোনো বাটন কিন্তু আমাদের আইফোনে নেই সাইলেন্ট করার। একটা হচ্ছে কল রিসিভ করার আর হচ্ছে কেটে দেওয়ার। বাট এরকম যদি হয় যে আপনার ফোনটি সাইলেন্ট করতে হবে কল আসার পরপরই, তাহলে কল আসার সাথে সাথে আপনি সাইলেন্ট করতে চাইলে ভলিউম বাটন ডাউন প্রেস করে দিবেন বা আপ প্রেস করে দিবেন, আপনার ফোনটি সাইলেন্ট হয়ে যাবে। যদি আপনি ভাইব্রেশন ব্যবহার করেন, কোনো রিংটোন ব্যবহার করেন না, সেই ক্ষেত্রে আপনি জাস্ট প্রেস করার সাথে সাথেই কিন্তু ভাইব্রেশন অফ হয়ে যাবে। আপনি চাইলে কলটি রিসিভ করবেন না, আপনার ফোন ভাইব্রেশনে রয়েছে, জাস্ট যে কোনো একটা আপ বা ডাউন বাটনে প্রেস করবেন, তাহলে কিন্তু সেটা সাইলেন্ট হয়ে যাবে, আপনার আর ফোনে ভাইব্রেশন হবে না। আর সেম ভাবে যদি রিং বাজে রিংটোন হয়, তাহলেও কিন্তু আপনি ভলিউম আপ বা ডাউন প্রেস করবেন, সাথে সাথে আপনার ফোনটি সাইলেন্ট হয়ে যাবে। পরবর্তী যে সেটিং, এজন্য সেটিংস অ্যাপ থেকে আপনাকে একটু নিচের দিকে যেতে হবে, এখানে ক্যামেরা অপশনে যেতে হবে। এখানে একটি অপশন রয়েছে ইউজ ভলিউম আপ ফর ব্রাস্ট, এই যে অপশনটি রয়েছে এইটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর নেক্সটে যখন আপনি ক্যামেরা অ্যাপে যাবেন, এবং এই মুহূর্তে আমরা নর্মালি এভাবে কিন্তু ক্যামেরা অ্যাপ ধরে থাকি, এই মুহূর্তে আমরা যদি শাটার বাটন প্রেস করি তাহলে ছবি উঠবে, বাট আপনি চাইলে এই ভলিউম বাটন আপ প্রেস করেও কিন্তু ছবি ক্যাপচার করতে পারবেন, জাস্ট ভলিউম বাটন আপ। আর যদি ভলিউম বাটন ডাউন প্রেস করেন তাহলে এই ফটোস অবস্থায় কিন্তু আপনার ভিডিও শুট হওয়া শুরু হয়ে যাবে। মানে আপনি ভিডিও অপশনে যান নাই, কিন্তু ফটোস অপশনে রয়েছেন, ভলিউম বাটন ডাউন প্রেস করবেন, ভিডিও রেকর্ড হওয়া শুরু হবে, ছেড়ে দিবেন, ভিডিও রেকর্ড হওয়া অফ হয়ে যাবে। সেম ভাবে আপনি যদি ভিডিও অপশনে যান, এখানেও কিন্তু আপনার এই যে বাটন রয়েছে, যে বাটনে প্রেস করে আমরা ভিডিও করি, এটাতে না গিয়ে যদি আপনি ভলিউম বাটন আপ বা ডাউন যে কোনো একটা প্রেস করেন, ভিডিও রেকর্ড হবে, ছেড়ে দিবেন, ভিডিও রেকর্ড হওয়া অফ হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে এই ভিডিও অপশনে ভলিউম আপ এবং ডাউন দুইটা বাটনই কাজ করবে, আপনি যে কোনো একটা প্রেস করলেই কিন্তু ভিডিও রেকর্ড হবে, ছেড়ে দিলে ভিডিও রেকর্ড হওয়া অফ হয়ে যাবে। এছাড়া আপনি যদি ফটোস আসার পর এই ভলিউম বাটন আপে এক টানা প্রেস করে ধরে রাখেন, তাহলে ব্রাস্ট মোড অ্যাক্টিভ হয়ে যাবে এবং এক টানা এখানে 600 ছবি ক্যাপচার হবে জাস্ট অল্প, মানে কয়েক সেকেন্ডের ভিতরে। মানে খুব দ্রুত এখানে ছবি ক্যাপচার হতে থাকবে যদি আপনি এভাবে একটানা প্রেস করে ধরে রাখেন। তো ক্যামেরা অ্যাপও কিন্তু খুব ইজিলি আপনি এই ভলিউম বাটন ব্যবহার করতে পারেন। এছাড়া বর্তমান সময়ে আইফোন 15 সিরিজ 16 সিরিজে কিন্তু নতুন একটি বাটন এখানে অ্যাকশন বাটন হিসেবে অ্যাড করা হয়েছে, এবং এই অ্যাকশন বাটনে যখন আপনি রিঙ্গার অন করবেন, সেই রিঙ্গারের ভলিউম আপনি চাইলে রিঙ্গার অন করার সাথে সাথে ভলিউম বাটন প্রেস করলেই কিন্তু এখান থেকে সে আপনার ফোনের যে রিংটোনের ভলিউম এটা কম বেশি করতে পারবেন, জাস্ট এই ভলিউম বাটন আপ এবং ডাউন প্রেস করে। আপনি কিন্তু আর সেটিংসে যেতে হচ্ছে না। যদি আপনি সেটিংসে একটি অপশন অন করে রাখেন তাহলে কিন্তু এটা কাজ করবে। এজন্য সেটিংস থেকে সাউন্ড অ্যান্ড হ্যাপটিক অপশনে আসবেন, এবং এখানে দেখেন রিংটোনের নিচে একটি অপশন রয়েছে চেঞ্জ উইথ বাটনস। এই টগলটি যদি আপনার ডিভাইসে অন করা থাকে তাহলে কিন্তু আপনার ফোনের যে রিংটোনের ভলিউম এটা কিন্তু আপনি চাইলে এখান থেকে ভলিউম বাটন ডাউন প্রেস করে বা আপ প্রেস করে কম বেশি করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, যে আইফোনে যে ভলিউম বাটন রয়েছে এগুলোরও কিন্তু অনেক ব্যবহার রয়েছে, যা হয়তো আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, এই ভিডিও দেখে নতুন কিছু শিখতে পারেন আইফোন বিষয়ে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে জানাবেন। এছাড়া আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। কথা হবে পরের আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।